শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা এটা যদি বেদাত হয়, তাহলে রমজান মাসে মুড়ি, রমজান মাসে সানাবুট, রমজান মাসে পেঁয়াজু, রমজান মাসে বেগুনি, এগুলো তৈরি করা হারাম। এগুলো তৈরি করা হারাম। কারণ নবীজি একদিনও মুড়ি দিয়া ইফতারি করেন নাই, সানাবুট দিয়ে ইফতারি করেন নাই, বেগুনি দিয়ে ইফতারি করেন নাই, পেঁয়াজ দিয়ে ইফতারি করেন নাই। নবীজি ইফতার করেছেন খেজুর দিয়া, পানি দিয়া। নবীজি বলেছেন যখন তোমরা ইফতার করবা খেজুর দিয়া করবা, পানি দিয়া করবা। ও রমজান মাসে মুড়ি খাইতে ভালো লাগে, রমজান মাসে সানাবুট খাইতে ভালো লাগে, পেঁয়াজু খাইতে ভালো লাগে, বেগুনি খাইতে ভালো লাগে, আগুন খাইতে ভালো লাগে। এই শবে বরাতে হালুয়া রুটি খাইলে বেদাত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মূলত বেদাত হালুয়া রুটির মধ্যে নয়, ওদের অন্তরের ভিতরে বেদাত, ওদের অন্তরের ভিতরে বেদাত। নাকের মধ্যে যদি পায়খানা লাগে, নাকের মধ্যে পায়খানা লাগার পরে আপনি যদি ফুলের বাগানেও ঢুকেন, সেখানে গিয়ে পায়খানা পায়খানা গন্ধ করবে। ফুলের বাগানে কিন্তু পায়খানা নাই, পায়খানা আপনার নাকের ভিতরে। আপনার অন্তরের ভিতরে বেদাত ঢুকে আছে। আগে অন্তরের বেদাত দূর করেন, তারপর বুঝবেন শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা এটা কোনো বেদাত হইতে পারে না। বলেন হালুয়া রুটিকে হারাম? হারাম নয়। হাদিসে মুবারকের ভিতরে এসেছে দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিন হালুয়া পছন্দ করতেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার।